দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বোলাররা ভৈরব সূর্যবংশীকে আটকানোর জন্য সর্বরকম চেষ্টা করেছিলেন, কিন্তু ভৈরব সূর্যবংশী একাই শ্রীলঙ্কার বোলারদের রীতিমতো নাস্তানুবাদ করে দেন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ মাঠে এমন এক দৃশ্য দেখা গেল যা দেখে প্রতিটি ক্রিকেট প্রেমীর চোখ কপালে উঠে গেল। ভারত প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ইনিংসের শুরু থেকেই রোহিত শর্মার সঙ্গে ব্যাটে নামেন ভৈরব সূর্যবংশী। রোহিত শর্মা প্রথম ওভার থেকে আক্রমণ ব্যাটিং শুরু করেন। অভিজ্ঞ এই ব্যাটার দুর্দান্ত টাইমিং মাঠের চারিদিকে একের পর এক বাউন্ডারি মারতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই রোহিত শর্মা দ্রুত অর্ধশত রান পূরণ করেন। রোহিতের এই বিধ্বংসী ব্যাটিং ভারতকে দুর্দান্ত একটি শুরু এনে দেয়, কিন্তু এরপর ম্যাচে পুরোপুরি ভৈরব সূর্যবংশীর নামে হয়ে যায়। ভৈরবকে থামাতে শ্রীলঙ্কার স্পিনারদের আক্রমণে আনা হয়। এরপর আবারও পেসারদের ফিরিয়ে আনা হয়। শ্রীলঙ্কার অধিনায়ক ফিল্ডিংয়ের একের পর এক পরিবর্তন করেন, কিন্তু ভৈরব সূর্যবংশী ব্যাট থেকে বেরিয়ে আসা বলগুলো একের পর এক সীমানার বাইরে যেতে থাকেন। প্রথমে ভৈরব নিজের অর্ধশত রান পূরণ করেন। এরপর দেখতে দেখতে 150 রান এবং তারপর 200 রানের গন্ডি পার করে ফেলেন। শ্রীলঙ্কার খেলোয়াড়রা বুঝতেই পারছিল না এই ব্যাটারকে কীভাবে আটকানো যায়। ইনিংসের শেষ দিকে ভৈরব সূর্যবংশী এমন গিয়ার বদলালেন যে বোলারদের কাছে তার কোনো জবাব ছিল না। মাত্র 75 বলে 290 রান করে ফেলেন ভৈরব সূর্যবংশী। তার এই অবিশ্বাস্য ইনিংসে ছিল 27টি ছক্কা এবং 24টি চার। ভৈরব সূর্যবংশীর পাশাপাশি অভিষেক শর্মা দ্রুত রান করেন। ঋষভ পান্ত মাঠের নামে আক্রমণ শট খেলেন। অন্যদিকে ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন ভারতের হয়ে গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। সব মিলিয়ে দেখতে দেখতে ভারতের দলীয় স্কোর 385 রান পেরিয়ে যায়।